পিউ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধীদের বাধা দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে। পিউ একেবারে ঠিক তাই। এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু একটুখানি বীরভূমের দিকে আমরা নজর রাখবো, কারণ ভোট তো শুরু হয়ে গেছে। মধুকল্পিতা সেখানকার কি ছবি আমরা জানবো। মনোরঞ্জন রয়েছেন, মনোরঞ্জন বীরভূম অনুব্রতহীন এবং সেখানে শতাব্দী রায় তার কি আসন ধরে রাখতে পারবেন, অন্যদিকে বিজেপি কি সেখানে কোনো রকমভাবে খাতা খুলবে, একাধিক প্রশ্ন উঠছে। সামগ্রিক ছবিটা কিরকম এরকম মুহূর্তে? দেখো তোমায় বলে রাখি যে বীরভূমে আমি যে বুথে দাঁড়িয়ে রয়েছি যে প্রেমিসের মধ্যে, এখানে 4টি বুথ রয়েছে। সকাল থেকেই দেখো ভোটারদের কিন্তু লম্বা লাইন। তোমায় হিন্ট দিয়ে রাখি, আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন তাদের হিন্ট দিয়ে রাখি যে শতাব্দী রায় 3 সাংসদ, তিনি এবারও কিন্তু ভোট ময়দানে, এবং তার উপর তৃণমূল কংগ্রেস যেমন একদিকে ভরসা রাখছে, অন্যদিকে দেবতনু ভট্টাচার্য হেভি ওয়েট প্রার্থী, যিনি এতদিন বিজেপির সংগঠনটা দেখতেন, তাকে সরাসরি নামিয়ে দেওয়া হয়েছে ভোট ময়দানে এবং তিনি প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু বীরভূম কেন্দ্রে ভোটের লড়াই কিন্তু জমজমাট এবং সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোট দিতে দাঁড়িয়ে পড়েছেন। ঠিক 7টা বাজলেই ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে এই যে 4টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, এবং এখানে একাধিক নতুন ভোটাররা যেমন রয়েছেন সেরকম সন্ন্যাসীরাও রয়েছেন। এবং আমি প্রথমে এক নতুন ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করবো এবং তার সাথে কথা বলার চেষ্টা করবো। প্রথমবার ভোট দিচ্ছ, কেমন লাগছে? ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িতে থাকি, শুধুমাত্র লোকসভা ভোট দেওয়ার জন্য আমি শিলিগুড়ি থেকে এসেছি, তো বেশ ভালো লাগছে। ভোট দেবো প্রথমবারের জন্য। ভোট দেবে কেন? এটা নাগরিকত্বের একটা প্রমাণ, সবারই ভোট দেওয়া উচিত, এটা মিস করতে চায় না, তো সবারই দেওয়া উচিত বলে আমার মনে হয়। নতুন ভোটার তিনি বলছেন যে প্রথমবার তিনি ভোট দিচ্ছেন এবং এটা নাগরিকত্বের প্রমাণ। আমি আরও এক সন্ন্যাসীর কাছে যাওয়ার চেষ্টা করবো এবং তার সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করবো। দেখো সবার মধ্যে কিন্তু একটা উদ্দীপনা, দেশের সব থেকে বড় ইলেকশন এবং সব থেকে বড় নির্বাচনে আমরা রয়েছি মেগা কভারেজ নিয়ে। বলছি ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কেন ভোট দেবেন মানুষ? কেন দেবে সেটা কি বলবো, আপনার ব্যক্তিগত ইচ্ছা তার। দেশ গড়ার ক্ষেত্রেও হ্যাঁ নিশ্চয়ই, দেশ গড়ার ক্ষেত্রে ভোট দেওয়া উচিত সকলের। অর্থাৎ সবার কিন্তু ভোট গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা উচিত। এবং তোমায় বলে রাখি, মধুকল্পিতা এবং পিউ দুজনকে বলে রাখি, এই মুহূর্তে আমি যে খবরটা পাচ্ছি যে নলহাটি শীতল গ্রাম, সেই শীতল গ্রামে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে পতাকা, সেই পতাকা কিন্তু পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগের আঙুল কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে সেই ছবিও আমরা তুলে ধরবো। এই মুহূর্তে শুরু হয়ে গেছে, তার মাঝে একেবারে অভিযোগও সামনে আসছে। তবে লালমাটির জেলায় কিন্তু কারা একেবারে সেখানে রাজত্ব করবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে পাণ্ডবেশ্বরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পাণ্ডবেশ্বরের থেকে কি ব্রেকিং নিউজ উঠে আসছে? পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ। আরো একবার জানাবো আপনাদেরকে, পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন আমাদের সঙ্গে। আমি রমেনের কাছে চলে যাবো। রমেন, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? কাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে? দেখো, আসানসোল লোকসভার অন্তর্গত বিলপাহাড়ি এলাকায় হরিপুর ভন্ডালের হরিপুর পঞ্চায়েত, এবং সেখানে যেটা জানা যাচ্ছে গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের উপর একটা আক্রমণের ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকে বিজেপি কর্মীরা যখন বুথে যায়, 26 নম্বর বুথে যখন বসতে যায়, তাদের বসতে বাধা দেওয়া হয় এবং যে সমস্ত বিজেপি এজেন্ট ছিল তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এখন হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং বলা যেতে পারে গতকাল রাত থেকে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি পাণ্ডবেশ্বর বিধানসভার এই বিলপাহাড়ি এলাকায়। মধুকল্পিতা, একেবারে রমেন, বোঝা যাচ্ছে যে নির্বাচনের সকাল সকালে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগের কার্যত একটা উঠে আসছে। কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান, একাধিক জায়গায় পাণ্ডবেশ্বর, বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযোগ উঠে আসছে। আজ চতুর্থ দফার নির্বাচন এবং সেই চতুর্থ দফার নির্বাচনে আজ একাধিক কেন্দ্রে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ এবং আমার সঙ্গে রয়েছেন পিউ রয়েছেন। পিউ, আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ রয়েছে। একদিকে দিলীপ ঘোষ রয়েছেন, অপরদিকে মহুয়া মৈত্র রয়েছেন। একাধিক হেভিওয়েটরা তারা আজকের দিনে তাদের ভাগ্যটা নির্ধারণ হবে এবং সাধারণ মানুষ তারা ভোটের লাইনে দাঁড়াবেন। পিউ, একেবারে ঠিক তাই। অধীর, মহুয়া বা অনেকেই রয়েছেন যারা কিন্তু তাদের আজকে ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তবে শুধুমাত্র বাঘা বাঘা প্রার্থী নয় মধুকল্পিতা, আজকে কিন্তু পুরো ব্যাপারটা এই চতুর্থ দফায় কিন্তু এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের ক্ষেত্রে, কারণ এখানেই দেখা যাচ্ছে যে একাধিক জায়গায়
জায়গা কিন্তু যেখানে উত্তেজনা তৈরি আসছে। আর ঠিক এই মুহূর্তে ভোট শুরু হয়নি, তার আগে কৃষ্ণনগরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেই খবরই জানাচ্ছি আপনাদেরকে। যেখানে দেখা যাচ্ছে কিন্তু সেখানে ভোট শুরুর আগে কৃষ্ণনগরে রীতিমতো উত্তেজনা। কৃষ্ণনগরে কালীগঞ্জে সেই খবর পাওয়া যাচ্ছে, কালীগঞ্জে সিপিএম কর্মীকে রীতিমতো মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। আর হামলায় জখম এক সিপিএম কর্মী। ভোট শুরুর আগে কৃষ্ণনগরে উত্তেজনা। কৃষ্ণনগর আপনারা জানেন যে এখানে কোথায় কি মহুয়া মৈত্র এবং তার মুখোমুখি রাজমাতা এবং জোর টক্কর হতে চলেছে, তবে তার মাঝখানে সিপিএম কর্মী, তাকে মারধরের অভিযোগ সামনে আসছে। কালীগঞ্জের ঘটনা, কৃষ্ণনগরে কালীগঞ্জে সিপিএম কর্মীকে মারধর, তৃণমূলের বিরুদ্ধে সেই হামলার অভিযোগ। আর হামলায় রীতিমতো জখম হয়েছেন সেই সিপিএম কর্মী। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কালীগঞ্জে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। ভোট গ্রহণ কেন্দ্রে একবারে পাশে সেখানে বসতে গেলে সেখানে তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। আক্রান্ত সিপিএম কর্মীকে কি বলছেন শুনবো। চাড়ে পেয়েছিলাম দিয়ে আমার তার জন্য আমরা টিএমসি দুঃখিত আমাকে মিলিয়েছি। ওই চাড়ে পেয়েছিলাম দিয়ে আমার তার জন্য আমরা টিএমসি দুঃখিত আমাকে মিলিয়েছি। বিস্তারিত আমরা জানবো পলাশের কাছ থেকে। পলাশ, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে না, একটা উৎসব বলা যায়, তার মাঝখানে এই ধরনের হামলার খবর সামনে আসছে, কি হয়েছিল অ্যাকচুয়ালি? একদমই দেখো, ঘটনাটা হচ্ছে কালীগঞ্জ থানা এলাকার যে 3 নম্বর বুথ, অর্থাৎ একদিকে যেরকম রাজ পরিবারের সদস্য অমৃতা রায় বিজেপির প্রার্থী, ঠিক তার পাশাপাশি যে বহিষ্কৃত মহুয়া, সেও কিন্তু তৃণমূলের প্রার্থী। আর এখানে আরেকটা রয়েছে হেভিওয়েট প্রার্থী SM সাদি, অর্থাৎ বামফ্রন্টের যে প্রার্থী। আর এখানে কালীগঞ্জ ব্লকটা দীর্ঘদিন যাবৎ সিপিএম এর একটা শক্ত ঘাঁটি। আর এখানে যারা সিপিএম কর্মী আছে তারা টেন্ট করার জন্য যে একটা মঞ্চ, সেই মঞ্চ বানাতে গেছিল। আর তাতেই আক্রোশ ওঠে শাসক দলের, কোনো রকম তারা ছাড়া অন্য কোনো দলকে কোনো রকম টেন্ট করতে দেবে না। আর যার ফলে দু দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপরে বচসা, হাতাহাতি, এমন অবস্থা যে গণতন্ত্র প্রয়োগ করতে গেলে তাদের মাথা ফাটাতে হচ্ছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্ত বেরোচ্ছে, পুরো অস্বস্তিকর একটা পরিবেশ। সকালবেলা 7 সকালে ফার্স্ট পোলিং হওয়ার আগেই যদি এই ধরনের ঘটনা ঘটে, আভি তো পিকচার বাকি হয়। অর্থাৎ এখনো কিন্তু বেলা শেষ হয়নি, আরো কি কি ঘটনা যে ঘটতে চলেছে জেলায় তার সাক্ষী থাকবে গোটা রিপাবলিক বাংলার দর্শক, রাজ্যের দর্শক। অর্থাৎ কিনা গণতন্ত্র প্রয়োগ করতে গিয়ে বামফ্রন্ট কর্মীদের মার খেতে হলো শাসক দলের নেতা কর্মীদের হাতে। আর এ নিয়ে পুলিশ কিন্তু সেভাবে কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি, যদিও পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদেরকে এই ধরনের কাজে বা এই গন্ডগোল থামানোর যে একটা চেষ্টা বা উদ্যোগ সেভাবে কিন্তু চোখে পড়েনি। এখন শুধু একটাই দেখার যে এখনো বেলা অনেক গড়ানো বাকি আছে, সেই কেন্দ্র বা এই কেন্দ্রগুলিতে পুলিশ বা রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী আরো কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং যারা ভোটার, যারা গণতন্ত্র প্রয়োগ করতে আসবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে এবং নির্ভয়ে যাতে ভোট দান করতে পারে তার ব্যবস্থাগুলো করে কিনা সেদিকেই কিন্তু এখন তাকিয়ে থাকতে হবে মধুকল্পিতা। একেবারে পলাশ, তোমার সঙ্গে আমি পেয়েও ছিলাম এবং এখানে একটা বড় প্রশ্ন, আশঙ্কা তৈরি হচ্ছে, যেখানে সবেমাত্র ভোট শুরু হলো এবং তারপরে সকাল সকাল যদি এই ছবি হয় তাহলে সারাদিন কি হবে। ধন্যবাদ তোমাকে। মধুকর দেখতেই পাচ্ছে যে একেবারে সকাল সকাল যে খবর আমরা পেলাম, কৃষ্ণনগরে সেখানে হামলা করা হলো সিপিএম কর্মীর দিকে এবং সেখানে রীতিমতো তিনি গুরুতরভাবে জখম হলেন। একেবারে পিউ, এবং আমরা শুধুমাত্র কৃষ্ণনগর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত যে সমস্ত জায়গাতে ভোট গ্রহণ রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু একাধিক